হই তাহলে সবার আগে আমি ভুক্তভোগী হব, আমার পরিবার ভুক্তভোগী হব। এই জন্য প্রতিষ্ঠানে কোনো অগ্নিকাণ্ডে দ্রুত ফ্লোর ত্যাগ করতে হবে, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। হেঁটে আসবো না যাতে দেরি হয়, অর্থাৎ দ্রুত আসবো, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা কখনো চিন্তা করা যাবে না, তাহলে স্রোতের বিপরীতে যাওয়া হবে। আমরা এই পয়েন্টগুলি মাথায় রাখবো। ঠিক আছে, প্লাস যে ফ্লোরে আগুন লাগবে বা যে তলায় আগুন লাগবে ওই ফ্লোর সবার আগে খালি করবো, তারপর আমরা পার্শ্ববর্তী ফ্লোর খালি করবো, তারপর যদি উপরমুখী ফ্লোর থাকে আমরা ওইগুলি খালি করবো। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে আগুন যেতে মোটামুটি সময় লাগে। ঠিক আছে, আমরা এই প্রক্রিয়ায় ফ্লোর খালি করবো, পাশাপাশি ফ্লোর থেকে কিছু ব্যক্তিদের আগে বাইরে হওয়ার সুযোগ দিব। যদি গর্ভবতী মহিলা, অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী শিশু থাকে তাদেরকে আমরা আগে বাইরে হওয়ার সুযোগ দিব। তারপর অফিসাররা, কিন্তু সবার আগে সুযোগ দিব যারা দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল, গর্ভবতী মহিলা, অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী শিশু, এটা আমাকে মাথায় রাখতে হবে। তারপর মহিলা, তারপর পুরুষ, তারপর অফিসার, তারপর সেকশনের প্রধান। এইভাবে যদি আমরা বাইর হই, কোনো মানুষ সারিবদ্ধ হবে, সুন্দরভাবে দাঁড়ানোর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য একটাই যে আমার অবস্থা নিশ্চিত করা, আমি ভিতরে আটকা আছে কিনা এই অবস্থা নিশ্চিত করার জন্য আমরা লাইন হয়, সেকশন হয়, ফ্লোর হয়, সুন্দরভাবে আমরা দাঁড়িয়ে যাব। কথা বলছেন? পাশাপাশি আপনার নাম্বারটা বলেন, তবে অবশ্যই নাম্বার আমরা রাখবো। ফায়ার সার্ভিসের নাম্বার 102। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নাম্বার যেমন পুলিশের নাম্বার, বিদ্যুতের, তাই না, ডায়াবেটিসের ওষুধ খাই, মাথা ব্যথার ওষুধ খাই, পেটের ব্যথার ওষুধ খাই, যেসব ডাক্তারি আমরা নিজেরা করি। কথা বুঝছেন? বিপদের সময় 2, 4, 5 দিন যাতে আপনি খেয়ে বেঁচে থাকতে পারেন, এই জিনিসটা আপনাকে ভাবে। আমরা কাছে আছি বিদায় আমরা হেল্প করব, জীবনেও না, কারণ এখানে আগুন লাগে তখনই ফায়ার সার্ভিসকে ডাকে। অর্থাৎ একটা আগুন আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগে। 20 থেকে 30 মিনিট। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে বাংলাদেশ ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।